হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের রানাঘাট লালগোপাল হাই স্কুলের যে সিন আনসিন এবং গ্রামারগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিন রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে ফাদার্স হেল্প থেকে। ওকে, তো আমি সিনের মিনিংটা আর পড়ছি না, চলো দেখে নেওয়া যাক কী কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কী রয়েছে, অন হিজ ওয়ে টু স্কুল সামি ফেল্ড, অর্থাৎ স্কুলে যাওয়ার সময় সামির অনুভূতি হচ্ছিল বা অনুভব করেছিল, কি হবে এটা, প্যাং অফ গিল্ড, অপশান এ। দুইয়ের দাগ রয়েছে দেখো, সামি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড মিক্সড আপ দ্য, সামি বুঝতে পেরেছিল যে সে মিশ্রণ করে ফেলেছে, কি হবে এটা হবে, দ্য ট্রুথ অ্যান্ড দ্য ফিকশন। ওকে, অপশান বি। এরপর তিনের দাগ, থিঙ্কিং অ্যাবাউট স্যামুয়েল মেড সামি ফিল, অর্থাৎ স্যামুয়েলের কথা ভেবে স্বামী অনুভব করছিল, এটা হবে গ্রিভড, দুঃখিত পাচ্ছিল। ওকে, দুঃখ পাচ্ছিল, অপশান ডি। চারের দাগ, স্যামুয়েল ইউজড টু ওয়্যার এ, স্যামুয়েল পরতো একটা, এটা হবে ইয়েলো কোট। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগ, এখানে একটি কোশ্চেন রয়েছে, দেখো কি কোশ্চেন রয়েছে, হোয়াট ওয়াজ সামিজ অ্যাভালিউশন অফ স্যামুয়েল। ওকে, তো এর অ্যান্সারটা আমি খাতায় লিখে দিয়েছি, একটু বড় হবে সেজন্য লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, তো এর অ্যান্সার আমরা কি লিখবো, দেখো, সামি এভালুয়েটেড স্যামুয়েল অ্যাজ নট বিং সাচ এ ব্যাড ম্যান আফটার অল, পার্সোনালি হি ফেল্ড স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স অ্যান্ড দ্যাট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। However, Sami was confused and felt guilty because he could not decide if Samuel actually deserved the negative allegations he had made against him in the letter. ওকে, তো এটা লিখবো এর অ্যান্সার। এরপর দুইয়ের দাগ, এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে, তো কি রয়েছে দেখো, এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে ফেবেল থেকে। ওকে, এর দাগ কোশ্চেন রয়েছে, তো কি কোশ্চেন রয়েছে দেখো, এমসিকিউ কোশ্চেন। একের দাগ, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ, অর্থাৎ এই উদ্ধৃতাংশটির কবিকে, তো কবি হলেন রাল্ফ ওয়াল্ডো এমারসন। দুইয়ের দাগ, হেয়ার বান রেফার্স টু, এখানে বান বলতে কার কথা বলা হয়েছে, এখানে বান হলো দি স্কুইরেল। ওকে, এরপর বিয়ের দাগ কোশ্চেন রয়েছে, একের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু বার্ন হোয়াট কনস্টিটিউট এ ইয়ার, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, অ্যাকর্ডিং টু বার্ন, এরপর আমরা এইখান থেকে লিখবো অ্যান্সারটা, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার, এটা। ওকে, প্রথমটা এখান থেকে লিখবো অ্যাকর্ডিং টু বান, অর্থাৎ বান বা স্কুইরেল কাঠবেড়ালির মতে। এরপর এইখান থেকে লিখবো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সব কিছু জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার, একটা বছর গড়ে তোলার জন্য। এইখান পর্যন্ত লিখবো এর অ্যান্সারটা। দুয়ের দাগ কি কোশ্চেন রয়েছে, তো হু কল্ড হুম লিটল প্রিগ, অর্থাৎ কে কাকে খুদে নেতিবাচক বলছিল, তো এর অ্যান্সারটা আমি এইখানে লিখে দিচ্ছি, দেখে নাও। তো এর অ্যান্সারটা লিখবো যে দ্য মাউন্টেন কল্ড দি স্কুইরেল লিটল, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, লিটল প্রিগ। ওকে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিগ, অর্থাৎ পর্বত স্কুইরেলকে কাঠবেড়ালিকে লিটল প্রিগ বলছিল। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা জেনে নিই। তো দেখো এখানে আনসিনটা তোমাদের রিপোর্ট আকারে দেওয়া রয়েছে, তো কি রয়েছে দেখো, এ ফিউ স্টেটস হ্যাভ ডিমান্ডেড দ্যাট লাইটনিং বি ডিক্লেয়ার এ ন্যাচারাল ডিজাস্টার্স, কি রয়েছে, এ ফিউ স্টেটস হ্যাভ ডিমান্ডেড দ্যাট, কিছু রাজ্য দাবি জানিয়েছে যে, লাইটনিং বি ডিক্লেয়ার এ ন্যাচারাল ডিজাস্টার, অর্থাৎ বজ্রপাতকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হোক, বিকজ ডেথস caused by its surpass any other disaster in the country, কারণ এই দেশে বজ্রপাতের কারণে সৃষ্ট মৃত্যুর সংখ্যা অন্য যে কোনো দুর্যোগজনিত মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে,
ন্যাশনাল ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি, যার শর্ট ফর্ম হলো NDMA, মেম্বার সেক্রেটারি কমল কিশোর সেড অন স্যাটারডে। অর্থাৎ এ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, যার অর্থ হলো জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তার মেম্বার অর্থাৎ তার যে সদস্য সেক্রেটারি সচিব কমল কিশোর সেড অন স্যাটারডে, অর্থাৎ এর সদস্য সচিব কমল কিশোর শনিবারে জানিয়েছেন। অ্যাকর্ডিং টু প্রেজেন্ট নর্মস, অর্থাৎ বর্তমান নিয়মাবলী অনুযায়ী, সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়, ড্রাউট খরা, আর্থকোয়াক ভূমিকম্প, ফায়ার অগ্নিকাণ্ড, ফ্লাড তারপর বন্যা, সুনামি, হেল স্টোর্ম অর্থাৎ শিলাবৃষ্টি, ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমিধস, তারপরে রয়েছে অ্যাভেলেক অর্থাৎ তুষারধস, ক্লাউড বার্স্ট মেঘ ভাঙা বৃষ্টি, পেস্ট অ্যাটাক অর্থাৎ তোমার পোকার আক্রমণ, ফ্রস্ট অ্যান্ড কোল্ড ওয়েভস অর্থাৎ ফ্রস্ট অর্থাৎ তুষারপাত এবং ঠান্ডা প্রবাহ আর কনসিডার অ্যাজ ডিজাস্টার। এখানে ফুল স্টপ হবে। ওকে, এখানে তোমাদের একটু সেন্টেন্সটা ভুল রয়েছে, এটা হবে ফ্রস্ট অ্যান্ড কোল্ড ওয়েভ আর কনসিডার্ড অ্যাজ ডিজাস্টার, সেখানে ফুল স্টপ হবে। অর্থাৎ এইগুলোকে তোমার দুর্যোগ হিসেবে গণ্য করা হয়। এখানে এই লাইনটা হতো দিজ। ওকে, এখানে হতো দিজ আর কভার্ড আন্ডার দ্য স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, যার শর্ট ফর্ম হলো SDRF। কি রয়েছে, দিজ আর কভার্ড আন্ডার দ্য স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, অর্থাৎ এইগুলো রাজ্য দুর্যোগ সারদান তহবিলের আওতাভুক্ত। 75% অফ হুইচ ইজ ফান্ডেড বাই দ্য সেন্টার, অর্থাৎ যার 75% অর্থায়ন করে কেন্দ্রীয় সরকার। মৃত্যুঞ্জয় মহাপাত্র, ডিরেক্টর জেনারেল ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, যার শর্ট ফর্ম হলো IMD। কি রয়েছে, মৃত্যুঞ্জয় মহাপাত্র ডিরেক্টর জেনারেল অর্থাৎ মহাপরিচালক, IMDর মহাপরিচালক, ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে IMD, যার মহাপরিচালক ছিলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র, সেড অ্যারাউন্ড 2500 পিপল ডাইড এভরি ইয়ার ফ্রম লাইটনিং স্ট্রাইকস, অর্থাৎ তিনি বলেন যে প্রতি বছর 2500 এর কাছাকাছি অর্থাৎ প্রায় 2500 মানুষ মারা যান এই লাইটনিংয়ে আক্রান্ত হয়ে, অর্থাৎ লাইটনিং অর্থাৎ বজ্রাঘাতে আক্রান্ত হয়ে। বিহার ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার শাহনওয়াজ আলম, অর্থাৎ বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শাহনওয়াজ আলম সেড ক্লাইমেট চেঞ্জ ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ইন ডেথস ইন দ্য স্টেট। তিনি বলেন যে রাজ্যে বজ্রপাতে মৃত্যুর হার বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তনই দায়ী। উইথিন 300 ডেথস বিং বাই লাইটনিং অ্যান্ড ইন দ্য পাস্ট 5 years মোর দেন 1500 পার্সন হ্যাভ ডাইড, অর্থাৎ বর্তমানে কেবল বজ্রপাতেই বছরে 300 জনের মৃত্যু হচ্ছে এবং গত 5 বছরে অ্যান্ড ইন দ্য ফার্স্ট 5 years অর্থাৎ গত 5 বছরে মোর দেন 1500 পার্সনস হ্যাভ ডাইড, অর্থাৎ প্রায় 1500 এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো দেখো এরপর কি কোশ্চেন রয়েছে, এর দাগ MCQ। একের দাগ, এ ডিমান্ড হ্যাজ বিন মেড টু ডিক্লেয়ার লাইটনিং অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার। ওকে, অর্থাৎ এটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। দুইয়ের দাগ কি রয়েছে, দ্য নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া হু ডাইড ফ্রম লাইটনিং স্ট্রাইকস এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর এই যে লাইটনিং বজ্রপাতের ফলে মানুষ মারা যান কতজন, প্রায় 2500, তো এটা হবে 2500। এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, 300 ডেথস ফ্রম লাইটনিং হ্যাভ বিন রেকর্ডেড এভরি ইয়ার ইন, অর্থাৎ প্রতি বছর 300 জনের মৃত্যুর রেকর্ড ঘটেছে কোথায়, এটা হবে বিহার। ওকে, তারপর চারের দাগ কি রয়েছে, মৃত্যুঞ্জয় মহাপাত্র ইজ দ্য ডিরেক্টর জেনারেল অফ, অর্থাৎ মৃত্যুঞ্জয় মহাপাত্র হলেন কিসের মহাপরিচালক, তো এটা হয়ে যাবে এই যে এখানে রয়েছে দেখো IMD অর্থাৎ ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, তো এর অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগ এখানে ট্রু ফলস রয়েছে দেখো। একের দাগ কি রয়েছে, দ্য সেন্টার বিয়ার্স দ্য এন্টায়ার ফান্ড অফ স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, এই যে দেখো এই লাইনটা, এই যে 75% অফ হুইচ ইজ ফান্ডেড বাই দ্য সেন্টার, এটা লিখব। ওকে,
এরপর দুইয়ের দাগ কী রয়েছে, ক্লাইমেট চেঞ্জ অ্যাকাউন্টেড ফর দ্য ইনক্রিজ ইন ডেথস বাই লাইটনিং, অর্থাৎ বজ্রপাতের ফলে মৃত্যুর বৃদ্ধির জন্য ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়া পরিবর্তনকে দায়ী করা হয়েছে। এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো এই যে এখানে রয়েছে তোমাদের ক্লাইমেট চেঞ্জ ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইনক্রিজ ইন ডেথস ইন দ্য স্টেট, এইখান পর্যন্ত লিখব। ওকে, এরপর সিয়ের দাগে দুটো কোশ্চেন রয়েছে। দেখো একের দাগ কি কোশ্চেন রয়েছে, অ্যাট প্রেজেন্ট হোয়াট ডিজাস্টার্স অ্যাকাউন্টস ফর দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেথস ইন আওয়ার কান্ট্রি। তো এর অ্যান্সার কী লিখবো, অ্যাট প্রেজেন্ট, এখানে হোয়াটের পরিবর্তে লিখবো আমরা হোয়াট ডিজাস্টারের পরিবর্তে লিখবো আমরা লাইটনিং। ওকে, এখানটাতে শুধু লিখবো লাইটনিং। অ্যাট প্রেজেন্ট লাইটনিং অ্যাকাউন্টস ফর দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডেথস ইন আওয়ার কান্ট্রি। ওকে, দুইয়ের দাগ হু ইজ বিহারস ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার। তো এর অ্যান্সার কী লিখব, হু এর জায়গায় আমরা শুধুমাত্র এই যে এই নামটা লিখে দেব শাহনওয়াজ আলম। ওকে, এই নামটা শুধু এখানে লিখব যে শাহনওয়াজ আলম ইজ বিহারস ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার। ওকে, এরপর সেকশন বিতে এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো কি রয়েছে দেখো, এর দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস, এখানে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো কী রয়েছে দেখো, উইথ সামার হিট স্টেডিলি, এটা হবে রাইজিং। দ্য কেরালা গভর্নমেন্ট, এটা হবে হ্যাজ ড্রন আপ অ্যান অ্যাকশন প্ল্যান টু হেল্প পিপল, এটা হবে বিট দ্য হিট। ওকে, এরপর বিয়ের দাগ ডু অ্যাজ ডিরেক্ট রয়েছে। একের দাগ কী রয়েছে, হি রোড দ্য লেটার ইয়েস্টারডে। তো দেখো এটা আমাদের যেহেতু এখানে পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্স, সেজন্য আমরা প্রথমে অবজেক্ট নিয়ে যাব। অবজেক্ট রয়েছে আমাদের দি লেটার, তো লিখব দি লেটার। পাস্ট টেন্সে থাকার জন্য এটা হয়ে যাবে ওয়াজ, এবং রোড এর থার্ড ফর্ম হয়ে যাবে রিটেন বাই, হি এর পরিবর্তে হিম ইয়েস্টারডে। ওকে, তো আমাদের কি হয়ে যাবে এর সেন্টেন্সটা, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম ইয়েস্টারডে। দুইয়ের দাগ কী রয়েছে দেখো, ফাদার আস্কড সামি হ্যাভ ইউ নো স্কুল টুডে। তো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ইয়েস অর নো কোশ্চেন। তো এটা আমরা লিখবো এখানে ফাদার আস্কড সামি, এরপর যেহেতু এটা ইয়েস অর নো কোশ্চেন সেজন্য লিঙ্কার হিসেবে বসাবো ইফ, তারপর এখানে লিখবো হি হ্যাড নো স্কুল, টুডের পরিবর্তে লিখবো দ্যাট ডে। তো এখানে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে ফাদার আস্কড সামি ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। ওকে, এরপর তিনের দাগ রয়েছে দেখো, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। কি বলেছে দেখো, রিমুভ টু অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, এখানে টুটা তুলে দিতে বলেছে। তো এর জন্য আমরা কি লিখবো দেখো, এই টু এর পরিবর্তে লিখবো সো। ওকে, দ্য পিপল ওয়ার সো স্ট্যান্ড, তারপর এই টু এর পরিবর্তে আমরা লিখবো দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। ওকে, এরপর চারের দাগে এখানে কি রয়েছে দেখো, দ্য রেন স্টপড উই স্টার্টেড আওয়ার গেমস, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে এখানে যোগ করতে হবে আমাদের সেন্টেন্সটা, তো জয়েনিং করতে হবে। তো এখানে আমরা কি লিখবো, হোয়েন দ্য রেন স্টপড উই স্টার্টেড আওয়ার গেমস। ওকে, পাঁচের দাগ কি রয়েছে, উই শুড গেট রিড ড্যাশ আওয়ার আইডেন্টনেস, এখানে সুইটেবল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে বসে যাবে অফ। ওকে, উই শুড গেট রিড অফ আওয়ার আইডেন্টনেস। এরপর শের দাগ কি রয়েছে দেখো, গিভেন বিলো আর দ্য মিনিং অফ টু ওয়ার্ডস দ্যাট ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। ওকে, তো এদের সেম মিনিংয়ের ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে বলেছে। তো একের দাগ কি রয়েছে দেখো, অ্যান ইভেন্ট রেজাল্টিং ইন গ্রেট লস অ্যান্ড মিসফরচুন, অর্থাৎ এমন ঘটনা যেটা কোনো বড় ক্ষতি করে আর কি। তো এর যে সিনোনিম সেটা আমরা এইটা লিখবো দেখো, ডিজাস্টার। ওকে, এই যে এখানে রয়েছে দেখো অনেক জায়গাতেই লেখা রয়েছে ডিজাস্টার, তো এইখানেও রয়েছে দেখো এই যে ডিজাস্টার, এর সিনোনিমটা লিখে দেবো আমরা ডিজাস্টার। ওকে, তারপর দুইয়ের দাগেরটা কি রয়েছে দেখো, টু ডু অর বি মোর দ্যান সামথিং এলস। তো এর যে সেম মিনিংয়ের ওয়ার্ড সেটা আমাদের এইখানে রয়েছে দেখো, এই যে এইখানটাতে, এটা হয়ে যাবে সারপাস। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।